দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভোটে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে পরাজিত করে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও ১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এই আসনে কে হচ্ছেন বিএনপির পরবর্তী কাণ্ডারি? রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভোটে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল বীর বিক্রম অলি আহমদকে পরাজিত করে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও ১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এই আসনে কে হচ্ছেন বিএনপির পরবর্তী কাণ্ডারি? ফখরুল ইসলামের মেয়ে নাকি তার ভাই? রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা। সংসদে ক্ষমতাসীন দল বিএনপির ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই যে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হবেন এটি যেন অবধারিতই ছিল। তবে বৃহস্পতিবার সংসদ ভবনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ২৫৫টি। তার প্রতিদ্বন্দ্বী জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল বীর বিক্রম অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে ১৬৭ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। এর ফলে তার দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি ঠাকুরগাঁও ১ সংসদীয় আসনটি শূন্য হতে যাচ্ছে। আর এই আসনকে ঘিরেই এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা। মির্জা ফখরুল ইসলামের এই আসনে কি বিএনপির সাবেক মহাসচিবের পরিবারের কোনো সদস্যকে সামনে আনবেন, নাকি এই আসনে দেখা যাবে নতুন কোনো মুখ? রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সূত্রগুলোর মতে ফখরুলের শূন্য আসনে বিএনপির টিকিটে তার পরিবারের কোনো সদস্যেরই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আলোচনায় সবার শীর্ষে রয়েছেন তার বড় মেয়ে এবং যুক্তরাজ্য প্রবাসী জিনতত্ত্ববিদ ডাক্তার শামারু মির্জা। এছাড়া ফখরুলের ছোট ভাই এবং ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিনের নামও বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। তবে মির্জা ফখরুল ইসলামের বড় মেয়ে ডক্টর শামারু মির্জা দেশের চলমান রাজনীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব রয়েছেন। তিনি দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। দেশের নানা সংকট ও সম্ভাবনা নিয়ে একজন রাজনীতিবিদের মতো তার মন্তব্য তুলে ধরেন। আর সে কারণেই অনেকেই ধারণা করছেন এই আসনে ফখরুলের উত্তরসূরি হচ্ছেন তার মেয়ে ডক্টর শামারু মির্জা। তবে এই আসনে বিএনপির টিকিট পেতে অন্যদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই এবং ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন। তবে এই আসন থেকে মির্জা ফখরুলের পরিবারের সদস্য যদি বিএনপির কাণ্ডারি হন, তবে কি জামাত বা অন্য দলের প্রার্থীকে পরাজিত করে বিজয় লাভ করতে পারবেন? এমন বিচার বিশ্লেষণও চলছে দলের ভিতরেও বাইরে। এদিকে নির্বাচন কমিশন খুব শীঘ্রই ঠাকুরগাঁও ১ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেবে বলে জানা গেছে। মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে ঠাকুরগাঁওয়ের মানুষ শেষ পর্যন্ত কাকে বেছে নেয় এটিই এখন দেখার বিষয়। ফারহানা হক, ATN বাংলা।